প্রায় সময় মোবাইল ফোনে মেসেজ সেন্ড হয় না এবং মেসেজ আসে না। জরুরি কাজের সময় এমন হলে বেশ সমস্যাই হয়। অনেক সময় এটা বিরক্তর কারণ। এই সমস্যার কারণে অনেক সময় ওটিপির মতো জরুরি মেসেজও আসে না। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফোনের মেসেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপরে উপরের দিকে হাতের ডান সাইডের কর্নারে থ্রি ডট লাইন অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনটিতে ক্লিক করার পর 3 নম্বরে দেখতে পাবেন ডেলিভারি রিপোর্ট, এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবল অপশন। এই অপশনটি এখান থেকে ইনেবল করতে হবে। আমি এখন এই অপশনটি এখান থেকে ইনেবল করব। ওকে। এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন চেক ফর আপডেট। তো আপনার মেসেজ অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপডেট করে নেবেন। তো আমি এখন আপডেট অপশনে ক্লিক করব। আপডেট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মেসেজ অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে যাবে। এরপর এখান থেকে মোর সেটিংস অপশনে ক্লিক করব। মোর সেটিংস অপশনটিতে ক্লিক করার পর 3 নম্বরে দেখতে পাবেন এসএমএস কন্ট্যাক্ট নাম্বার, এখানে ক্লিক করব। এরপর প্রথমে দেখতে পাবেন এসএমএস কন্ট্যাক্ট নাম্বার সিম অন। এরপর দেখতে পাচ্ছেন এসএমএস কন্ট্যাক্ট নাম্বার সিম 2। তো আপনার যদি অন সিমে এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে অন সিম অপশনটি সিলেক্ট করবেন। আর যদি 2 সিমে হয়ে থাকে তাহলে 2 সিম অপশনটি সিলেক্ট করবেন। আমার যেহেতু অন সিম মেসেজ সেন্ড হয় না এবং মেসেজ আসে না, তো আমি সেহেতু এখানে অন সিম অপশনটিতে ক্লিক করব। অন সিম অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি কন্ট্যাক্ট নাম্বার। তো মূলত হচ্ছে এটি সিমের কন্ট্যাক্ট নাম্বার। আমার যেহেতু বাংলা লিঙ্ক সিম সেহেতু এখানে দেখতে পাচ্ছেন 0199000557। তো আপনাদের যদি গ্রামীণ সিম হয়ে থাকে তাহলে গ্রামীণ সিমের কন্ট্যাক্ট নাম্বার অন্যরকম, রবি সিমের কন্ট্যাক্ট নাম্বারও অন্যরকম। কিভাবে আপনারা গ্রামীণ, রবি, এয়ারটেলের কন্ট্যাক্ট নাম্বার বের করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করব। ওকে অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড প্রিমিয়াম মেসেজ, এখানে ক্লিক করব। এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যালাউ, এই অপশনটি এখান থেকে ক্লিক করব। অ্যালাউ অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর ফোনের সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফোনের অ্যাপ ম্যানেজার বা নোটিফিকেশন অ্যাপ ম্যানেজার, এখানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আমার অ্যাপ ম্যানেজার অপশনটি বের করব। তো আমি এখান থেকে মোর সেটিংসে ক্লিক করব। মোর সেটিংস অপশনটিতে ক্লিক করার পর অ্যাপ ম্যানেজার অপশনে ক্লিক করব। এরপর এখানে ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে মেসেজ অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন। আমার মেসেজ অ্যাপ্লিকেশনটির উপর এখানে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন, এখানে ক্লিক করব। পারমিশন অপশনটিতে ক্লিক করার পর এখানে এগুলো অফ করা থাকবে, আপনারা এখান থেকে এগুলোকে অন করে নেবেন। তো আমি এখন এগুলোকে অন করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন কন্টাক্ট, এখানে দেখতে পাচ্ছেন ইনেবল অপশন, এই ইনেবল অপশনটি ইনেবল করতে হবে। ওকে। এরপর দেখতে পাচ্ছেন ফোন, এর পাশে দেখতে পাচ্ছেন ইনেবল অপশন, এটাকেও ইনেবল করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এসএমএস, এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবল অপশন, এই ইনেবল অপশনটিও ইনেবল করতে হবে। ওকে। তো এরপরেও যদি না হয় তাহলে এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন বি ডিফল্ট, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে লাল কালারস ডিফল্ট, এখানে ক্লিক করে দিবেন। ওকে। তো এর পরেও যদি না আসে তাহলে কি করবেন, তাহলে এখান থেকে আবারও ব্যাগে চলে আসব। আবারও ব্যাগে চলে আসার পর এখান থেকে আবারও সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনটিতে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। তো এরপর এখান থেকে আমি মোর সেটিংস অপশনে ক্লিক করব। এরপর একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিসেট, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আপনার ফোনটি রিসেট অল সেটিংস, এই অপশনটিতে ক্লিক করবেন।
এই রিসেট অল সেটিংস অপশনটিতে ক্লিক করার পর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসেট অপশন। এই রিসেট অপশনে ক্লিক করবেন। এই রিসেট অপশনটিতে ক্লিক করার পর ফোনটি 2-3 বার অন অফ হবে, তারপর পরিপূর্ণভাবে অন হবে। তো এখানে ভয়ের কোনো কারণ নেই, আপনার ফোনের কোনো ভিডিও ফটো ডিলিট হবে না। তো এই সেটিংসগুলো করলে আপনার ফোনের মেসেজ সেন্ড হবে এবং মেসেজ আসবে।